Hey guys, Assalamualaikum. It's me Juthi. Welcome our channel Abdullah Juthi Official. আজকে আমি আপনাদের রবিবারের সাপ্তাহিক যে মেলাটা বসেছিল মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে, তো সেখান থেকে আমি কি কি আনলাম সেগুলো নিয়ে আজকে আমার ভিডিও। তো প্রথমেই দেখাচ্ছি আমার খুব শখের একটা জিনিস। এটা হচ্ছে একটা কাচের কেতলি। এটা হিট রেসিস্টেন্স। চাইলে আপনি এটা চুলাতে ইউজ করতে পারবেন। তো চুলার উপর অবশ্যই একটা স্ট্যান্ড বসিয়ে নিবেন, তাতে ভালো হয়। তো এটা আমার আরো বড়টা কেনার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে পাইনি। আমি যেহেতু শেষ বেলায় গিয়েছিলাম মেলায়, তো সকালে গেলে হয়তোবা পেতাম। তো নেক্সট টাইম বড়টা কিনবো, আপাতত এটাই চলবে। তো এটা অনেকদিন ধরে আমার ফেসবুকে মানে টাইমলাইনে ঘুরঘুর করতেছিল, তো এটা কিনে নিয়েছি। আর এটা একটা মগ, আমি এটার নাম দিয়েছি জাম্বু মগ। এটা আমার থেকে নিয়েছে 100 টাকা। আর এই মগটা নিয়েছে 100, আর প্লেটটা নিয়েছে 200। এই দুটো মিলে আমি 300 টাকাতেই কিনে নিয়েছি। তো এটা সেট হিসেবে ভালোই জমবে। মেইন কথা ওখানে দামাদামি করে নিতে হয়। আর এইটা হচ্ছে 250 টাকা। এটা আমি মেলা থেকে নিইনি, এটা আমি বাহিরের কৃষি মার্কেট থেকে নিয়েছিলাম আসার সময়। তো এটা নিয়েছে 250 টাকা আমার থেকে। আর এটা আম্মা মেলা থেকেই কিনেছে, এটা নিয়েছে 200। তো আম্মা মোটামুটি জিতেছে, এটা একটু মানে সাইজও বড়। মেইন কথা ওখানে দামাদামি করে যেভাবে যে নিতে পারে। আমার সাথে যেহেতু বেবি ছিল, আমি অতটা দামাদামি করতে পারিনি, মানে ঝটপট কেনার চেষ্টা করেছি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এটা ছিল অয়েল পট, এই দুইটা আমি নিয়েছি। এগুলো আমার থেকে 500 500, দুইটা 1000 টাকা নিয়েছে। আমি এক দোকান থেকে অনেকগুলো নিয়েছি, তাই হয়তোবা এতটা কমে পেয়েছি। আর অনলাইনে দেখলাম এগুলো 800 বা এর চেয়ে বেশি দামের। তো এটা আমি ভালোই 700 ml এর একটা অয়েল পট, এখানে দুইটা নিয়েছি, একটা সর্ষে তেল একটা সয়াবিন তেলের জন্য। আর নেক্সট আমি নিয়েছি আমার একটা মোস্ট ফেভারিট একটা বোতল, এটা আমার আগেও ছিল। এটা আমি 500 টাকা দিয়ে নিয়েছি। এর আগে বোধহয় আমি এর চেয়ে দাম দিয়ে নিয়েছি কিনা আমি মনে নেই। বাট ওখানে দেখে আমি এটা হাতছাড়া করিনি, আমার এটা ছিল বাট ভেঙে গেছিল। তো ওখানে পেয়ে আমি কিনে নিয়েছি। আর নেক্সট আমি নিয়েছি হচ্ছে গিয়ে এই জগটা। এই জগটা আমার থেকে নিয়েছে একদম মানে মানে নামমাত্র একটা প্রাইস 200 টাকা। এটার ভিতরে ধুলাবালা যা দেখতেছেন এগুলো ধোয়া দিলেই চলে যাবে, কিন্তু এটার একটা ডিফিট আছে যার কারণে এটা আমাকে 200 টাকায় দিয়েছে। এটা একদম কিন্তু ভারী, এটা কিন্তু পাতলা না, এটা খুব ভালো কোয়ালিটির। শুধুমাত্র এখানে একটু স্ক্র্যাচের কারণে এটা 200 টাকাতে দিয়ে দিয়েছে। তো আমি এটা জগ হিসেবে ইউজ করব না, এখানে আমি রান্নাঘরের স্প্যাচুলা গুলা রাখার জন্য আনছি। তো কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমার জিনিসগুলো। আর হ্যাঁ, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, একটা লাইক বা কমেন্টস করলে আমি কিন্তু খুশি হব। আর এটা হচ্ছে একটা কফি ফোমার, এটা আমার ছিল না, তো আমি এটা নিয়ে নিয়েছি। এখন থেকে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে কফি তৈরি করে খেতে পারবো ঘরে বসেই। তো এটা নিয়েছে আমার থেকে 600 টাকা। আর নেক্সট আমি যেটা নিয়েছি এটা আমি বাহিরে একটা দোকান থেকে নিয়েছিলাম। এইটা আমার থেকে নিয়েছে 350 টাকা। এইটা অয়েল স্প্রে, যে কোনো খাবারে যদি স্প্রে করার প্রয়োজন পড়ে এইটা দিয়ে স্প্রে করব। তো জিনিসটা সুন্দর। অনেক সময় অল্প তেলের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ঢেলে দিলে তেল অনেকটা বেশি পড়ে যায়। তো সেক্ষেত্রে স্প্রে এটা খুব কাজে লাগবে আমার। মেলাতে অনেক মানে ইউজফুল জিনিস ছিল, আমি আসলে দেখে শুনে আরো কিনতে ইচ্ছা করতেছিল বাট পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই কাপটা আমি নিয়েছি, আমার থেকে নিয়েছে 60 টাকা কি 70 টাকা। তো এটাও খুব সুন্দর ছিল। আর এই ট্রেটা, বেতের ট্রে, এটা আমি নিয়েছিলাম 300 টাকা দিয়ে। এটা অন্যান্য জায়গায় অনেক দাম ছিল বাট ওই মেলাতে খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছিলাম। নেক্সট টাইম আমি আরো কিছু জিনিস কিনবো ওখান থেকে। আর একটা পেঁয়াজ কাটা নিয়েছি, এটা আমার আগেও ছিল, নষ্ট হয়ে গিয়েছে দেখে ওখান থেকে নিয়েছি। এটা 200 টাকা নিয়েছিল। আর বড় সাইজটা বোধ হয় 250 টাকা। আর এই মগটা আমার পছন্দের, তো এইটা আমার থেকে নিয়েছিল 70 টাকা। মগগুলো অনেক সুন্দর সুন্দর মগ 70 টাকা 60 টাকায় ওনারা দিচ্ছিল। আর এই প্লেটটা 100 টাকা। তো এটার একটু ডিফিট আছে, আমি অতটা খেয়ালও করিনি। আর একটু ডিফিট আছে আমি এটা জানতাম বাট এইটুকু আমি খেয়াল করিনি। অনেক সময় ফ্রেশও পাওয়া যায় বা অতটা চোখেও পড়ে না। তো আমি তো যেহেতু লাস্ট টাইমে গিয়েছি এই জন্য ডিফিটটা আমার চোখে বেশি বাজছে। আরো যদি আগে যেতাম তাহলে বেছে বেছে সুন্দরগুলো নিয়ে আসতে পারতাম। যাই হোক, অতটা চোখে পড়বে না। আর এই বাটিটা কি সুন্দর তাই না? এই বাটিটা আমার থেকে নিয়েছে 40 টাকা মাত্র। তো এইখানে একটু ঘষা মাজা আছে যেটা অতটা চোখে পড়ে না। তো এটা ভালোই ফ্রেশ ছিল, এটা 40 টাকা নিয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। বা টুকটাক মানে কাজে দিবে। আর ছবিতে কিন্তু খুব সুন্দর আসবে এটা। আর এই দুইটা আমি সেট হিসেবে আর কি নিয়েছি। খুব সুন্দর লাগতেছে। কেমন লাগলো আমার জিনিসগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এইটা একদমই ফ্রেশ। এটা নিয়েছে আমার থেকে 100 টাকা। এটা আমি বাহিরের দোকান থেকে নিয়েছিলাম।
মাঝে মধ্যে চা কফির জন্য চামচটা যদি মানে সাইডে রাখি কেমন লাগে না? তো সেক্ষেত্রে এইটাও দিয়ে দিলে সুন্দর লাগবে। চামচটা এখানে রাখা যাবে। আর একটা হাঁড়ি নিয়েছিলাম কিয়ামের। এইটা আমার থেকে নিয়েছিল ৳১৩০০। এটা আমি দোকান থেকে নিয়েছি কৃষি মার্কেট থেকে আসার সময়। তো এটা ভালো ছিল। আরো কয়েকটা সেট কেনার ইচ্ছা আছে। বললাম না বাবুর কারণে আমি অতটা দেখতে পেরে ধুমধাম যেটা চোখে পড়ে ভালো লাগে নিয়ে চলে আসি। এগুলো আসলে ঘুরে, ঘুরে দেখে শুনে কিনতে হয়। আর আমি যেহেতু অতটা বুঝিও না, আম্মাকে সাথে নিয়ে যাই। আম্মা দাম দর করে নিজে কিনে আর আমি পছন্দ করি। মানে মেইনলি দুজনের পছন্দেই কেনাকাটা করি। নেক্সট আমি একটা গ্লাস স্ট্যান্ড কিনি। আমাদের গ্লাস স্ট্যান্ড যদিও ছিল বাট এরকম মুভিং গ্লাস স্ট্যান্ড ছিল না। এটা আমার কাছে খুব মানে সুন্দর লাগছে। তো এইজন্য আমি এটা নিয়ে নিয়েছি। উপরে একটা ডায়মন্ড দেওয়া আছে। জাস্ট কিডিং। এটা কিন্তু লুকস খুব সুন্দর। আর এটা আমার থেকে নিয়েছিল ৳১,০০০। এটাও আমি দোকান থেকে নিয়েছিলাম বাট মেলাতে দেখলাম ৯০০ করে বিক্রি করতেছিল। আর মেইনলি মেলায় আমি গিয়েছিলাম কাঁচের জার নেওয়ার জন্য। তো আমি যেহেতু শেষ বেলায় গিয়েছি ওইরকম বড় সুন্দর, সুন্দর কাঁচের জার পাইনি। সেগুলো বিক্রি হয়ে গিয়েছিল। তো যা পেয়েছি আমি তাই নিয়েছি। এগুলো ৪ টা নিয়ে আসছিলাম। আর এই ছোট জারগুলা নিয়ে আসছিলাম কয়টা? ৫ টার মতো। এগুলো লালটা হচ্ছে ৳৩০ আর কালোগুলো হচ্ছে ৳২০। তো এগুলা আমি আনছি ওখান থেকে। তো এগুলা ছোট, ছোট জিনিসগুলা দেখা যায় এলাচ, দারচিনি টুকটাক জিনিস এগুলা রাখা যাবে। গোলমরিচের গুঁড়া এগুলা রাখা যাবে। আর এটা হচ্ছে একটা কি বলে এটা একটা বক্স। এখানে চাইলে পেঁয়াজ, রসুন এগুলা কেটে রাখা যাবে ফ্রিজে। এই হচ্ছে আমার টুকিটাকি আজকের ক্রোকারিস শপিং। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি যতটা পারি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কোনটার কেমন দাম আর ওখানে কি, কি পাওয়া যায় সবটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। তো ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টস করবেন। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর, সুন্দর আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।